ট্রাম্পের শুল্ক আরোপে টালমাটাল বিশ্ব অর্থনীতি মোকাবিলার উপায় খুঁজতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলছে জরুরি বৈঠক। যোগ দিয়েছেন উপদেষ্টা ও বিশেষজ্ঞরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। বাস ট্রেন লঞ্চে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যমুনায় চলছে জরুরি বৈঠক। সন্ধ্যা 7:30টার দিকে শুরু হওয়ায় বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য ও জ্বালানি উপদেষ্টা। এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান। সম্প্রতি শতাধিক দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে 37% সম্পূরক শুল্ক দিতে হবে। প্রেস সেক্রেটারি জানান, আজকের বৈঠকে ব্যবসা বান্ধব সিদ্ধান্ত হবে। আমাদের যদি এক্সপোর্ট আমরা ভালো না করতে পারি তাহলে যেটা হয় যে আমাদের গ্রোথটা থমকে যাবে। তো সেই জন্য আমাদের গ্রোথটা যাতে খুব ভালো হয় সেই ব্যবস্থায় নেওয়া হবে। এটা প্রো বিজনেস এবং এরা যা ডিসিশন নেবে এটা বাংলাদেশের রেভিনিউ ব্যবস্থার জন্য ভালো হবে, বাংলাদেশের বিজনেসের জন্য ভালো হবে, বাংলাদেশের এক্সপোর্টের জন্য ভালো হবে এবং এটার ফলে আমরা মনে করি পৃথিবীর থেকে আরও অনেক ফ্যাক্টরি বাংলাদেশের রিলোকেট হবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ ইস্যুতে উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাতে যমুনার সামনে আছেন, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি, সেই শুল্ক নীতির আওতায় বাংলাদেশের যে পণ্যগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় সেই পণ্যগুলোতে 37% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানি খাত যে হুমকির মুখে পড়বে সেটি নিয়ে ব্যবসায়ী সহ সরকারের সংশ্লিষ্ট মহল কিন্তু আলোচনা পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ 7:30টায় যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, আমি যদি বলতে যাই সেখানে আছেন বাণিজ্য উপদেষ্টা, পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা এবং বিডার নির্বাহী চেয়ারম্যান সহ এই অংশীজনদের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার যে বৈঠক সেটি শুরু হয়েছে। বৈঠকের ঠিক আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আজকের বৈঠকে মূলত কী নিয়ে আলোচনা করা হবে এবং কী সিদ্ধান্ত আসতে পারে। তিনি বলেছেন বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি সেটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রপ্তানিটা কিভাবে আসলে স্মুথ থাকতে পারে, অর্থাৎ বাংলাদেশের রপ্তানির যে চাকা সেটি কিভাবে সচল থাকতে পারে এবং আগের মতোই সেটি যেন খুব স্বাভাবিকভাবে সচল থাকতে পারে, সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আজকে সাংবাদিকদেরকে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে এটি আলোচনা পর্যালোচনার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক নীতি সেই বিষয়ে আসলে কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন আনা যায় কিনা সেই বিষয়ে চেষ্টা করা হবে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য অংশীজনদের যে বৈঠক সেটির সর্বশেষ খবরাখবর। মার্কিন শুল্ক আরোপে সরকারের জরুরি বৈঠকে বিস্তারিত জানতে এতক্ষণ ছিলাম সরাসরি যমুনায়। ঈদের টানা ছুটি শেষ হওয়ায় মহাসড়ক ও মনোপথে বেড়েছে যাত্রী চাপ। ফেরিঘাট ও সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। যাত্রীরা জেলা বা উপজেলা সদরের বাস কাউন্টারগুলোতে ভিড় করেন। তবে সড়কে যানজট না থাকায় ফেরার যাত্রাতেও স্বস্তির কথা জানান যাত্রীরা। নৌপথে যাত্রার জন্য চাঁদপুর, ভোলা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষ লঞ্চ ঘাটগুলোতে জড়ো হন। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর রিং বাঁধে চলছে দ্বিতীয় স্তরের কাজ। গত 31 মার্চ বাঁধের 150 মিটার অংশ ভেঙে ভেসে যায় মাছের বহু ঘের। প্লাবিত হয় 14টি গ্রাম। পরদিন 10 মিটার উচ্চতার অস্থায়ী রিং বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। পাপ মুক্তির আশায় পুণ্যস্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্যস্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এই ছিল জনপদের সময়ে।